লক্ষের উপর মানুষকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তার উৎসব পালন করতে আজকে নরেন্দ্র মোদী ব্রিগেডে চলে এসছে। 26-এর ভোট এসে গেছে, ভোটের আগে নরেন্দ্র মোদীকে দেখা গেছে আজকে বাংলায় এসআইআর এর নাম করে দিনের পর দিন বৈধ নাগরিকদেরকে যেভাবে হচ্ছে হিয়ারিং এর নাম করে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হিয়ারিং এ দাঁড় করানো হয়েছে। আজকে বাংলার মানুষ তার জবাব চায় নরেন্দ্র মোদীর কাছে। আজকে উনি বিজেপির জন্য প্রচারে এসছেন, আজকে উনি বাংলার মানুষকে এই প্রশ্নের উত্তরটা দিন যে আজকে বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও প্রচুর লাখে লাখে মানুষকে আজকে হিয়ারিং এ দাঁড় করাতে হয়েছে। কেন এই পক্ষপাতিত্ব? ইলেকশন কমিশনকে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ ব্যবহার করেছে দিনের পর দিন। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, সেই নিরপেক্ষ সংস্থাকে তাদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেছে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ। আজকে যখন দেখছে তারা বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, এসআইআর এর নাম করে বাংলার বৈধ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিয়ে ত্রাস ছড়িয়ে আজকে ওরা বাংলায় অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করেছে। এই বিজেপিকে আজকে নরেন্দ্র মোদীকে আজকে প্রশ্ন করতে চাই যে আজকে উনি বাংলায় এসেছেন, মানুষকে তো 2014 পর থেকে তো আজকে লাইনেই দাঁড়াতে হয়েছে। কখনো হচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের, প্যান কার্ডের লিঙ্কের জন্য, কখনো হচ্ছে নোটবন্দির জন্য লিঙ্কের জন্য মানুষ মারা গেছে, শয়ে মানুষ এই নোটবন্দির চক্করে। উনি বলেছিলেন কালো টাকা সম্পূর্ণরূপে, কালো টাকা মুছে যাবে, কালো টাকা বলে কিছু থাকবে না। আমরা জানি কালো টাকা মোছেনি, তার বিনিময়ে ভারতের প্রচুর মানুষ শহীদ হয়েছে নোটবন্দির জন্য। তারপর হচ্ছে এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, এসআইআর এ হিয়ারিং এর নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করেছে আজকে ইলেকশন কমিশন। 160 থেকে 70 জনের উপর মানুষকে হত্যা করেছে। আজকে এত কিছুর পরে আজকে আবার এসে মানুষকে গ্যাস সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। ব্যর্থ কেন্দ্র সরকার, আজকে ব্যর্থ নরেন্দ্র মোদীর সরকার, যেখানে আজকে ভারতবর্ষের মুখ গোটা পৃথিবীর কাছে গৌরবময়, উজ্জ্বলময় ছিল, সেইখানে এই নরেন্দ্র মোদীর রাজত্বকালে, এই বিজেপির রাজত্বকালে সারা ভারতবর্ষের মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে। যেইখানে হচ্ছে একটা বাইরের যুদ্ধের জন্য, ইরানের সাথে ইসরায়েলের আমেরিকার যুদ্ধের জন্য আজকে ভারতের ওপর যে প্রভাব পড়েছে, তার জন্য সম্পূর্ণ দায়ী আজকে নরেন্দ্র মোদী। আজকে নরেন্দ্র মোদী দিনের পর দিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ভারতকে অপমান করে গেছে দিনের পর দিন, সে ভারতকে তুচ্ছ করে গেছে দিনের পর দিন, তার কাছে মাথা নত করেছে আজকে নরেন্দ্র মোদী। যেইখানে আজকে আমেরিকার বিদেশমন্ত্রী তা না হলে স্টেটমেন্ট দেয়, আমরা ভারতকে আজকে হচ্ছে ইয়ে দিচ্ছি, স্বাধীনতা দিচ্ছি, পারমিশন দিচ্ছি 30 দিনের জন্য রাশিয়ার থেকে তেল কেনার জন্য। আমেরিকার প্রেসিডেন্ট বসে বসে আজকে ভারত কি করবে সেটা সিদ্ধান্ত নিচ্ছে। এই জায়গায় এনে দাঁড় করিয়েছে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ ভারতবর্ষকে, যেখানে ভারত হচ্ছে আজকে একটা কলমে কলোনি তৈরি হয়ে গেছে আমেরিকার। ভারত হচ্ছে আমেরিকার একটা কলোনিতে পরিণত হয়েছে। আর এই অমিত শাহ আর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দালালে পরিণত হয়েছে। এই জায়গায় আজকে নিয়ে যেতে হয়েছে, যেখানে উনি ভারতবর্ষের সব থেকে উচ্চ পদস্থ অধিকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর পদে বসে আজকে সম্পূর্ণ ভারতবর্ষের সম্মানকে নিয়ে ছিলিমিনি খেলেছেন। আজকে আমি এই প্রশ্ন করতে চাই, এই যে আজকে সিলিন্ডারের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, এলপিজির জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, আজকে এলপিজির কালোবাজারি হচ্ছে, আজকে এর জন্য কে দায়িত্ব নেবে? আজকে ওনাকে দায়িত্ব নিতে হবে যে মানুষের জন্য ওনারা কোনোদিন কাজ করেনি। ওনাদের সম্পূর্ণ প্রক্রিয়া, সম্পূর্ণ নীতি ছিল হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। মানুষ যখন আজকে প্রশ্ন করেছে, তখন মানুষের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মবিদ্বেষ ছড়িয়ে দিয়েছে এই বিজেপি। আজকে নরেন্দ্র মোদী এসে ব্রিগেড করছে, খুব ভালো কথা। আমরা অতীতেও ভারতবর্ষে, অতীতেও বাংলার বুকে ব্রিগেড দেখেছি, অতীতেও আমরা বাংলায় ব্রিগেড দেখেছি, শাসক পক্ষ বিরোধী পক্ষের ব্রিগেড দেখেছি। কিন্তু আজকে ব্রিগেড, তারা জানে যে ব্রিগেডের মাঠে তাদের হয়ে কেউ আসবে না, ব্রিগেডের মাঠে হচ্ছে তাদের জন্য মানুষজন এসে ভিড় করবে না। তাই জন্য আজকে বিউপি, বিহার থেকে লোক ভাড়া করে এনে আজকে ব্রিগেডের মাঠ ভরাতে হয়েছে। আর তা করতে এসে আজকে দেখা গেছে ওরা যখন দেখছে আমাদের মানুষের প্রতি আমাদের হচ্ছে কোনো আস্থা নেই, মানুষের আমাদের প্রতি কোনো আস্থা নেই, সেই জন্য আজকে বাংলার জনগণের ভোটে নির্বাচিত বিধায়িকা এবং বিধায়ক এবং মন্ত্রী শশী পাজার ওপর আক্রমণ করে শশী পাজার ঘরে ইট বৃষ্টি চালিয়েছে আজকে বিজেপি কর্মীরা। আজকে বিজেপির এই সাম্প্রদায়িক ব্যক্তিরা, বিজেপির এই নৈরাজ্য সৃষ্টি করা ব্যক্তিরা আজকে শশী পাজার ঘরে আক্রমণ চালিয়েছে। আমি এই প্রশ্ন করতে চাই, আমরা অতীতে এর আগেও ব্রিগেড দেখেছি, কোনো ব্রিগেডে এই ধরনের জিনিস হয়নি। আজকে এই হচ্ছে বিজেপির আসল রূপ, যেখানে বাংলার মন্ত্রী, বাংলার
নির্বাচিত মানুষদের ওপর, নির্বাচিত সাংবিধানিক পদে থাকা মানুষদের ওপর তারা বিজেপি নয় বলে তাদের ঘরেতে আক্রমণ চালাচ্ছে বাংলায় ক্ষমতায় না এসে। আর যদি আগামী দিনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে এটা শুধু মন্ত্রী নয়, প্রত্যেকটা বাংলার বাঙালিদের ওপর আক্রমণ চালাবে। ইউপি বিহার থেকে লোকেরা এসে এই বিজেপি লোক নিয়ে আসবে। এই হচ্ছে বিজেপির আসল রূপ, যেখানে হচ্ছে বাংলা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে আজকে হচ্ছে ওরা ক্ষমতায় আসতে চায়। কিন্তু আগামী দিন খুবই তাড়াতাড়ি আসছে। নরেন্দ্র মোদী এখানে ব্রিগেড করে যাক বা যাই করে যাক, SIR এর নামে যে 160 থেকে 70 জন মানুষের ওপর হত্যা হয়েছে তার প্রত্যেকের ইঞ্চিতে ইঞ্চিতে আজকে জবাব মানুষ নেবে। ওরা ভাবছে এইসব করে ব্রিগেড করে মানুষ ভুলে গেছে, না, আজকে ওরা মানুষের বাংলা সাধারণ নাগরিকদের নাগরিকত্ব কাটতে এসছে। ওরা নাগরিকত্ব কেড়ে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিয়ে আজকে বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছে। যে ভোটারদের আজকে ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, যারা কোনোদিন ভোটই দেয় না, সেই বাঙালি আজকে রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে শুধুমাত্র বিজেপিকে নাস্তানাবুদ করার জন্য। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি একজন বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে। আমার বাড়ি হচ্ছে কলকাতার বউবাজারে। শুধুমাত্র বিজেপির বিরোধিতা করি বলে আজকে আমার নাম কাটা গেছে, আমাকে মৃত বলে ঘোষণা করেছে। আজকে আমাকে পর্যন্ত ফর্ম 6 ভরতে যেতে হয়েছে 2বার 3বার ধরে। আমার বাবা মার নাম উঠে যাওয়ার সত্ত্বেও আমার নাম কাটা গেছে। এই হচ্ছে বিজেপির আসল রূপ। নয় তুমি বিজেপি আর নয় তুমি বাঙালি, দুটো কখনো একসাথে হওয়া যায় না। কারণ বাঙালি কোনোদিনই বিজেপি হতে পারবে না, আর বিজেপি কোনোদিনই বাঙালি হতে পারবে না।